এবার বীরভূম জেলায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেশ ভালো। বৃহস্পতিবার সকাল ৯টাতেই মাধ্যমিকের ফল প্রকাশ হলো। বোলপুরের শান্তিনিকেতন নবনালন্দা স্কুলের অষ্টম স্থান অধিকারকারী ছাত্রী শ্রীজয়ী ঘোষ প্রাপ্ত নম্বর ৬৮৮। তার ইচ্ছে মেডিকেল নিয়ে পড়াশুনো করার। এই ফলাফলে বাড়ি থেকে স্কুল সব জায়গাতেই খুশির আবহ তৈরি হয়েছে। এছাড়াও নবনালন্দা স্কুলের অন্যতম আরেক ছাত্র সম্মুখ দাস রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় ১০ম স্থান অধিকার করেছে। বীরভূমের শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর ৬৮৬। এই দুজন ছাত্রছাত্রীর ভালো ফলাফলে স্কুল কর্তৃপক্ষ গর্বিত। এছাড়াও অরিজিৎ মণ্ডল মাধ্যমিকে ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলে পড়াশুনো করেছে। বাড়ি রামপুরহাট ১৬ নম্বর ওয়ার্ডে। আগামী দিনে চিকিৎসক হতে চায়। ওই জন্যই ব্যাপারটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল পুরোপুরি। এবার এখন ভীষণভাবে আনন্দিত এবং বাবা মা স্কুল এদের কাছে যে সম্মানটা আনতে পেরেছি সেটা ভেবে ভীষণভাবে গর্বিত। চেষ্টা করব জীবনের বাকি একাডেমিক জার্নিটাতেও নিজের বেস্টটা দিয়ে যাওয়ার। এবার বাকিটা ঈশ্বরের হাতে, তিনি যা চাইবেন সেটা হবে। টেস্টে কেমন হয়েছিল? টেস্টের রেজাল্ট ভালো হয়েছিল, বাট মানে এটা এক্সপেক্ট করিনি কোনোদিনই যে র্যাঙ্ক করবো, এতটা ভালো মার্কস পাবো এটা কখনোই এক্সপেক্ট করিনি। আপাতত মেডিকেল সায়েন্সে এবার ইচ্ছা, তো মেডিকেলের প্রিপারেশন নেবো এবার, ওটাই আপাতত ভেবেছি। মা কতটা বা বাবা? সকলের অবদান অফুরন্ত। আমার বাবা মা দুজনেই টিচার, তো ওনারা সেভাবে মানে গাইড করতেন এবং সাবজেক্টগুলো ছাড়াও ওভারঅল কীভাবে পড়াশোনা করা উচিত, ওভারঅল একটা মোরাল সাপোর্ট। আমার বাড়িতে আমার বোন সকলে অফুরন্ত সাহায্য করেছে। ছোটোবেলায় নাচ শিখতাম, তারপর হায়ার ক্লাসে উঠে পড়াশোনার প্রেশারে ওটা আর কন্টিনিউ করা হয়নি। বাড়িতে ছবি আঁকতাম, গান শুনতাম, গল্পের বই পড়তাম। গল্প পড়ার একটা ছোটো থেকে নেশা ছিল। শিক্ষক স্যার সবাই কীভাবে? সকলেই ভীষণভাবে খুশি। এবার খবরটা খুবই আনএক্সপেক্টেড ছিল, তো এটা গ্রিপ করতে আমার একটু টাইম লাগছে। ইচ্ছা আছে আপাতত মেডিকেল সায়েন্স নিয়ে এগোবার ইচ্ছা, তো মেডিকেলের প্রিপারেশন নেব। শ্রীজয়ী ঘোষ। সম্মুখ দাস। আমি ৬৮৬ পেয়েছি। আমি সারা পশ্চিমবঙ্গে ১০ম স্থান অধিকার করেছি। ১০ম স্থান অধিকার। কখন জানতে পারলে যে তুমি? আমি টিভিতেই শুনছিলাম, আমি শুনিনি, খুব ভয় লাগছিল তাই আমি শুনিনি। দিদি মা বাবা শুনছিল, তাই তখনই ওরাই আমাদেরকে জানালো। কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। আমি মানে ভাবতে পারিনি, ভীষণই ভালো লাগছে। পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে একটু বলো, কখন কতদিন পড়তে না পড়তে? আমি মোটামুটি বরাবরই রুটিন মাফিক পড়াশুনো করেছিলাম, কারণ আমি ভাবতাম যে যদি রুটিন মাফিক পড়াশুনো না হয় তাহলে কোনো দিন সাফল্য আসবে না। ওই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমাদের স্কুলের টিচারদেরও বারবার বলতেন যে রুটিন মাফিক পড়াশুনো করবে, তবেই জীবনে সাফল্য আসবে। আমি একটা রুটিন অনুযায়ী ফলো করে সেটা পড়াশুনো করতাম। কি ইচ্ছা হওয়ার ইচ্ছা? আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। অষ্টম হয়েছে 688। তুমি কি এটাই আশা করেছিলে? এতটা আশা করি 650 থেকে 86 আশা করেছি। যখন জানতে পারলে তুমি রাজ্যে অষ্টম হয়েছো, কেমন অনুভূতি? খুব ভালো লেগেছে। মানে তাদের জন্য তোমার এই রেজাল্ট ভালো হয়েছে? বাবা মা, গৃহ শিক্ষক, স্কুলের মাস্টারমশাই কিভাবে সাহায্য করেছেন তারা? তারা ইন্সপিরেশন নিয়েছে। তুমি সারাদিন কতক্ষণ পড়াশোনা করেছো? 12 থেকে 13। আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলার মতো খুঁটিয়ে বই পড়তে হবে, আর যে কোনো কিছু জিনিস প্র্যাকটিস করে লিখতে হবে। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। কি হতে চাও আগামী দিনে? ডাক্তার। কেন ডাক্তার কেন হবে? কেননা দুস্থ মানুষকে সেবা করাই মানুষের ধর্ম। স্পন্দন মৌলিক। ৬৮৮ পেয়েছি, র্যাঙ্ক হচ্ছে অষ্টম। মানে ওরকম নির্দিষ্ট কোনো টাইম ছিল, যখন ভালো লাগতো তখনই পড়তাম, আর টেক্সট বইতে খুঁটিয়ে পড়েছি। আগামী দিনে আমি সায়েন্টিস্ট হতে চাই। হ্যাঁ, মানে আমার এই সাফল্যের পিছনে বাবা মা, তারপরে গৃহশিক্ষক আর স্কুলের সমস্ত শিক্ষকদেরই অবদান আছে। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল অন্যান্য বারের ন্যায় এবারও একবারে 1 থেকে 10-এর মধ্যে স্থান তার ধরে রেখেছে, এবং এটা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা প্রতি বছর হই এটা, এর জন্য আমি প্রত্যেক নবনালন্দা ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকে, শুধু একার কারণ নয়, প্রত্যেকের
সাফল্য, প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে। সৃজয়ী ঘোষ 8th ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সম্যক দাস 10th ইন ওয়েস্ট বেঙ্গল। তো এর জন্য আমরা গর্বিত। আর এটা খুব সাধারণ, ওরা খুব ভাবেই প্রত্যেকের কাছে সাহায্য পেয়েছে, প্রত্যেকে সহযোগিতা করেছে, খুব নর্মাল বিষয়ে ওরা র্যাঙ্ক করেছে, খুব ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে। এদের কাছে এটাই এনাফ। এরা খুব শুধুমাত্র একজন ভালো মেধাবী ছাত্র নয়, অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকেই। হ্যাঁ, নম্বর সৃজয়ী ঘোষ 10th ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 688, আর 688 অষ্টম স্থান। আর সম্যক দাস 686 ও 10ম স্থান অধিকার করেছেন।